বর্তমানে আমাদের দেশে সরিষা, সয়াবিন তেল থাকলেও পাম অয়েল দ্বারা ভোজ্য তেলের সিংহভাগ চাহিদা পূরণ হয়ে থাকে। স্বাধীনতা উত্তর বাংলাদেশ অর্থাৎ ৮০-র দশকের আগে দুটো বিদেশি তেলের উপস্থিতি একদমই ছিল না। যতদূর মনে পড়ে, সরকার ৭০-এর দশকের শেষ দিকে সয়াবিন তেল খুব সীমিত পরিমাণে বিদেশ থেকে আমদানি শুরু করে। এর প্রায় এক দশক পরে পাম অয়েলের নামটি শোনা যায়, যখন এই উদ্ভিজ্জ ভোজ্য তেলটি সরকার মালয়েশিয়া থেকে আমদানি করে। দেশে তিল ও সরিষার আবাদ কমে যাওয়ায় এখন এই পাম অয়েল দিয়েই গোটা দেশের চাহিদা মেটাতে হয়। আর এই পাম তেল আমদানিতে বছরে বিদেশে চলে যাচ্ছে প্রায় ২৫,০০০ কোটি টাকা। তবে বাংলাদেশের তরুণ কিছু কৃষকরা দেখাচ্ছে আশার আলো। এখন দেশেই চাষাবাদ হচ্ছে এই পাম। বাংলাদেশে কিভাবে এলো পাম গাছ, দেশের কোথায় কোথায় পাম চাষ হচ্ছে, তাতে কি পরিমাণ পাম তেল উৎপাদন করবে বাংলাদেশ, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বর্তমান বিশ্বে ভোজ্য তেলের মধ্যে সয়াবিন, পাম অয়েল, অলিভ অয়েল ও সূর্যমুখী তেলের নাম উল্লেখযোগ্য। তবে সূর্যমুখী ও অলিভ অয়েলের দাম তুলনামূলক বেশি বলে এই দুটি তেলের প্রচলন আমাদের দেশে একেবারেই কম। এছাড়াও আমাদের দেশে আমদানিকৃত সয়াবিন ও পাম অয়েলের মধ্যে তুলনামূলক পাম অয়েলের দাম অনেকাংশে কম। পাম গাছের আদি উৎস পশ্চিম আফ্রিকা। মালয়েশিয়া ১৯৬০ সালে ব্যাপক আকারে পাম চাষ শুরু করে। বিশ্বে তারা এখন সর্ববৃহৎ পাম অয়েল উৎপাদনকারী দেশের মর্যাদা অর্জন করেছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার অনেক মিল রয়েছে। মালয়েশিয়া থেকে বাংলাদেশের জমির উর্বরতা শক্তিও অনেক বেশি। তাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পাম অয়েল গাছ চাষের জন্য অত্যন্ত উপযুক্ত হওয়ারই কথা। এরকম সম্ভাবনা দেখে ২০০৪ সালে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও সিলেট এলাকায় প্রচুর পাম বাগান করা হয়েছিল। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কয়েকটি পাহাড় কেনেন আবুল হোসেন ও তার বন্ধুরা। ২০০৭ ও ৮ সালে আবুল হোসেন পাহাড়গুলোর বন উজাড় করে সেই খালি জায়গায় কয়েক হাজার পাম গাছের চারা রোপণ করেন। ওই সময় কয়েকটি সংগঠন দেশজুড়ে পাম চাষের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছিল। পাম চাষকে তারা ব্যাপক সম্ভাবনাময় কাজ হিসেবে তুলে ধরেছিল। ওই প্রচারণা দেখেই আবুল হোসেন নামের এক কৃষক পাম চাষের সিদ্ধান্ত নেন। প্রায় ১৪ বছর পর অর্থাৎ ২০২২ সালে আসা যাক, সে বছর দেখা গেল আবুল হোসেন তার পাম বাগান উজাড় করে সেখানে সেগুন গাছ লাগাচ্ছেন। ৫ বছর পর প্রথম যে ফলন এসেছিল সেটি ভালোই ছিল। তার ৩৫ একরের বাগানটিতে ২০,০০০ গাছও ছিল। প্রতি ৩ মাস পর পর ফল সংগ্রহ করা যেত। কিন্তু পাম বেচার মতো কোনো ক্রেতা এবং তেল মাড়াইয়ের কোনো কারখানা না থাকায় অনেক চাষি এই পাম চাষ থেকে সরে আসে। বাংলাদেশের প্রথম পাম অয়েল কারখানা বোটানিক এগ্রোর সাবেক প্রশাসনিক পরিচালক গাজী মেহেদী হাসান বলেন, আমরা যখন কাজ শুরু করি ততদিনে চাষিরা পামের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। তাই দেশের একমাত্র প্রতিষ্ঠানটি খুব একটা সাফল্য পায়নি। বর্তমানে বহু বাংলাদেশি মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে পাম বাগানে কর্মরত রয়েছেন। দেশে ফিরিয়ে এনেও এ বিষয়ে তাদের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে এবং স্থানীয়ভাবে কারখানার সংখ্যা বাড়াতে পারলে সেটি একটি সমাধান হবে। এই বিষয়ে সরকার যদি পাম অয়েল উৎপাদনে মালয়েশিয়ার মতো একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করে, তবে আশা করা যায় আমাদের দেশেও প্রচুর পাম অয়েল উৎপাদন করে পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব। বলা বাহুল্য, স্বল্প খরচে আমাদের সঠিক রাষ্ট্রীয় সিদ্ধান্ত, পরিবহন ও তেলমারাই কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ভোজ্য তেল আমদানি নির্ভরতার বিপরীতে পাম তেল রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্ব বাজারে স্থান করে নিতে পারত এবং অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটিয়ে দারিদ্র্যমুক্ত হয়ে খোদ বাংলাদেশই দাতা দেশে পরিণত হতে পারত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশে পাম চাষের সম্ভাবনা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।